হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো পূর্বের কথা মতোই কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আমাদের আজকে যে পরীক্ষাটা হলো অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষা, সেই গ্রুপ সি পরীক্ষার প্রশ্নপত্র যেখানে 60 এমসিকিউ রয়েছে। তো আমরা দেখে নেব যে কোনটা সম্ভাব্য প্রশ্নের উত্তর হওয়ার কথা, প্রশ্ন কেমন হয়েছে এবং কি ধরনের পরীক্ষা তোমাদের প্রত্যেকে তোমরা দিয়েছো সেটা একটু জানিও কমেন্টে। সবার প্রথমে বলেছে কি এটিপির পুরো কথাটা কি। এটিপির পুরো কথা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। শুধু সঠিক উত্তরটা আজকে ডিসকাস করব, বেশি আলোচনা করতে যাব না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট নম্বর 2-এ আসো। 2-এ কি বলেছে? যে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃত হয়েছে। দেখো, রাইট টু এডুকেশন অ্যাক্ট কিন্তু বলেছে যে শিক্ষার অধিকার আইন, কিন্তু সকলের শিক্ষার অধিকার কিন্তু ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারাতে প্রথম সেখানে উল্লেখ করা হয়। সো অপশন নম্বর বি হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সটে চলে আসবো অ্যান্টোনিম অফ মডার্ন। আমাদের যে ইংলিশ ক্লাসটা 12টা থেকে যারা যারা দেখেছিলে, একদম সেখান থেকে সিনোনিম অ্যান্টোনিম দুটোই কমন এসছে। সিনোনিম অ্যান্টোনিম এবং প্রেপোজিশন, ঠিক আছে, দুটোই কমন এসছে। মডার্নটা আমরা একদম সেম এই 4টা অপশনই ছিল, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হবে এনশিয়েন্ট, যেহেতু অ্যান্টোনিম বলেছে বিপরীত শব্দ। আচ্ছা, বলেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য, তাই না? তো প্রশ্নবোধক বাক্য কি দিয়ে শেষ হয়? অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয়। অপশন নাম্বার ডি, কোয়েশ্চেন মার্ক। প্রত্যেকে দেখে নিও, মিলিয়ে নিও, ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ গুজ? গুজের প্লুরাল ফর্মটা কি হবে? গিজ। অপশন নাম্বার ডি হয়ে যাবে গিজ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা বলছে বার্ষিক 5.5% সরল সুদে 5,000 টাকা কত সময়ে 6,100 টাকা হবে? কত সময়ে 6,100 টাকা হবে? সঠিক উত্তর 4 বছরে 6,100 টাকা হবে, ঠিক আছে। আজকে বিস্তারিতভাবে আর ডিটেলসে বলছি না, অঙ্কগুলো কোষে দেখাচ্ছি না, শুধুমাত্র অ্যান্সার কিটা আমরা মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যম কোন রাজ্যে প্রথম শুরু হয়েছে বা উৎপত্তি কোথায়? উৎপত্তি হয়েছে তামিলনাড়ুতে। অপশন নাম্বার ডি, তামিলনাড়ু। তারপরে আসো, একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা, এটিকে মিটার পার সেকেন্ডে পরিবর্তন করো। ঠিক আছে, কিলোমিটারটাকে মিটার করতে হবে, ঘন্টাটাকে সেকেন্ড করতে হবে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 25 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার ডি, 25 মিটার পার সেকেন্ড। নেক্সটে চলে আসবো। এখানে কি বলেছে? এ হচ্ছে ডি এর ভাই, এ ডি এর ভাই, ডি হচ্ছে বি এর বাবা, বি এবং সি হচ্ছে দুই বোন। তাহলে এ এবং সি এর মধ্যে সম্পর্কটা কি? এ এবং সি এর মধ্যে সম্পর্ক হচ্ছে কাকু ও ভাইজি। ভাইজি বলতে মানে যাকে আমরা বলি যে মানে ভাইয়ের মেয়ে, ঠিক আছে। ভাইজি মানে হচ্ছে ভাইয়ের মেয়ে বা দাদার মেয়ে, যাই বলো না কেন। এরপরে আসি। এরপর নম্বর 10-এ দিয়েছে একটা মান নির্ণয় করতে বলেছে। 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42। এটার সঠিক উত্তর আমরা কি করব? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 6/7, ঠিক আছে। 6/7 হবে সঠিক উত্তর। নেক্সট বলেছে রোয়িং এ। এখানে বলেছে এ পরপর বাম দিক থেকে একটি সারিতে, বাম দিক থেকে একটা সারিতে 16তম জায়গাতে, মানে এ বসেছে এদিক থেকে করলে 16তম জায়গা, আবার ডান দিক থেকে দশম, এদিক থেকে আবার দশম জায়গাতে রয়েছে। তাহলে এদিকে 16 প্লাস এদিকে 10, তাহলে 26 হচ্ছে। এবার এ তো নিজেই মাঝখানে বসে রয়েছে, তাহলে সঠিক সংখ্যাটা হবে হচ্ছে 25। অপশন নাম্বার সি এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 25। নেক্সট বলেছে যে অ্যান ড্যাশ পার্সন মেক্স ডিসিশন ওয়াইজলি। অ্যান ড্যাশ পার্সন, কোয়াইট পার্সন, এডুকেটেড পার্সন, ব্রেভ পার্সন নাকি কাওয়ার্ড পার্সন? সঠিক উত্তর হবে, যেহেতু অ্যান বলেছে তাহলে এডুকেটেড পার্সন। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর, অ্যান এডুকেটেড। নেক্সটে আসো। এখানে বলেছে এই যে এই শূন্যস্থান, এই জায়গাতে কোন সংখ্যাটা বসালে 9 দ্বারা বিভাজ্য হবে? কোনটা বসালে 9 দ্বারা বিভাজ্য হবে? 4, 5, 6 নাকি 7? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 4 বসালে 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর 1809 থেকে শুরু, 90 থেকে শুরু করে 1909 পর্যন্ত কতগুলি লিপ ইয়ার রয়েছে? অধিবর্ষ বা কতগুলো লিপ ইয়ার রয়েছে? তো লিপ ইয়ার আমরা কি জানি? 4 দিয়ে ভাগ করতে হয়। যদি সেঞ্চুরি ইয়ার থাকে তাহলে 400 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এরকম করলে কতগুলো লিপ ইয়ার পাবো আমরা? সঠিক উত্তর অপশন নাম্বার সি, 4টে লিপ ইয়ার পাবো। একটা রেশিওর অঙ্ক, যদি পি ইস টু কিউ ইজ ইকুয়াল টু 3:8 হয়, কিউ ইস টু আর ইজ ইকুয়াল টু 6:7 হয়, তাহলে পি ইস টু কিউ ইস টু আর এর মান কত হবে? কত হবে মান? এটার মান হবে 9:24:28, ঠিক আছে। 9:24:28 হবে সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। এরপরে আসো। এরপরে বলেছে পশ অ্যাক্ট। পশ অ্যাক্ট, দেখো আমি তোমাদের প্রত্যেকেই বলছি প্রশ্নগুলোর প্রত্যেকটা আমাদের ক্লাসের চ্যানেল থেকে কিন্তু বেশিরভাগই এসছে। আমরা গণিতের ক্লাস করাইনি, বাকি ইংরেজি বলো, বাকি সাবজেক্টগুলো ইংলিশ বলো, জেনারেল স্টাডিজ বলো, সেখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন কমন এসে, এগুলো কমন কোয়েশ্চেন অ্যাকচুয়ালি টপিকের।
তো পশ একটা কি, এটা হচ্ছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য, তো কর্মক্ষেত্রে যৌন নির্যাতনটাই হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোনটা দায়ী? মিথাইল আইসোসায়ানেট, এমআইসি গ্যাস, তাই না, মিগ গ্যাস, এমআইসি, অপশন নাম্বার এ। নেক্সট, দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36, যদি একটি সংখ্যা 17.6 হয় তাহলে অন্যটি কি হবে? কি হবে অন্যটি? অন্যটি হবে 14.85, অপশন নাম্বার ডি। ঠিক আছে, এরপর এরপর হচ্ছে একটা ভ্যালু নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করতে বলেছে। দেখো ভালো করে বসানোটা শিখতে হবে এখানে। এখানে প্রথমে বলেছে 4, ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে রয়েছে 0.4, তারপরে 0.04, তারপরে কি আছে 4.4, তাহলে 4.4, তারপরে 4.04, তারপরে কি আছে 44.4, তারপরে 44.44, এইভাবে কিন্তু যোগটা করতে হবে। তাহলে এরকম করে যোগটা করলে কত আসবে? আসবে অপশন নাম্বার বি, 101.72, অপশন ডি বি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, পরে আসি। 135 এবং 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ হবে? তাহলে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 135 করলে 5 বেরোবে, 261 করলে 81 করলে 1 বেরোবে। সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, বলেছে 4 টাকা 20 পয়সার 5% কত? 4.20 পয়সার 5% কত? 7 পয়সা, 14 পয়সা, 21 পয়সা নাকি 28 পয়সা? সঠিক উত্তর অপশন নম্বর সি, 21 পয়সা। ঠিক আছে, অপশন নম্বর সি হচ্ছে এখানে সঠিক উত্তর, 21 পয়সা। 22 নম্বরে আসি। পশ্চিমবঙ্গ সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন প্রস্তাবটি গ্রহণ করেনি? ঠিক আছে, মনে আছে যে সেই রাজ্যসভায় দাঁড়িয়ে নিয়ে বলা হয়েছিল যে কোন সংখ্যাটাকে বা কোনটাকে গ্রহণ করা হচ্ছে না, সেটা হচ্ছে 5-3-3-4। এই যে এই মানে সাংগঠনিক গঠনটা, এখানে শেষের 4টা কি? শেষের 4টা হচ্ছে মাধ্যমিক প্লাস এইচএস কে একসাথে করা, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু এই বিষয়টাকে এখনো পর্যন্ত গ্রহণ করেনি, ভবিষ্যতে করবে কিনা জানি না, বাট প্রশ্ন যে সময় করা হচ্ছে সেই অনুযায়ী অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 5-3-3-4 কাঠামোকে। 9 এবং 16-র মধ্যে গড় অনুপাত কত? 9 এবং 16-র মধ্যে গড় অনুপাত কত? গড় অনুপাত হচ্ছে 12, অপশন নাম্বার বি। ঠিক আছে, 9-এর বর্গের বর্গমূল বলেছে। 9-এর বর্গ কত হয়? 9-এর বর্গ হয় হচ্ছে 81, আর 81-র বর্গমূল কত হয়? 9। ঠিক আছে, তাহলে অপশন কিন্তু এই হবে এখানে সঠিক উত্তর, 9। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস, অপশন নাম্বার বি। এরপরে আসি। আচ্ছা, ভ্যালুটা, এটার মান নির্ণয় করতে বলেছে। এটার মান নির্ণয় করতে 99 বা 100 × 99, এটার মান কত হবে? এটার মান নির্ণয় করতে বলেছে। সঠিক উত্তর সি হবে 98/1/100। নেক্সট, দ্য কোট সচিন, সচিন ইজ TBDIJO, তাহলে কপিল কি হবে? মানে এস এর পরে দেখো টি বসে, এস এর পরে টি, এর পরে বি, সি এর পরে ডি, এইচ এর পরে আই, মানে এরকম কি যেই অ্যালফাবেটটা দিয়েছে তার পরেরটা, যে দেখো এখানে করেছে কে থাকলে এল, এ থাকলে বি, এরকম করে অপশন নাম্বার ডিটা হচ্ছে সঠিক উত্তর, LBQJM, LBQJM। ঠিক আছে, নেক্সট, যারা যারা কাট অফের কথা বলছো, কাট অফ নিয়ে ভিডিও করব। ঠিক আছে, কাট অফ নিয়ে ভিডিও করব, কেমন প্রশ্ন হয়েছে সেই অনুপাতে কি হবে কাট অফ। Ctrl+C করলে কি হয় সেটা অবশ্যই টেক্সটটাকে কপি করা হয়, অপশন নাম্বার সি। নেক্সট, সরলীকৃত করুন। সরল মানে কি? যেটা আমাদের বদমাস যে নিয়মটা রয়েছে, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, তাহলে কি করব? সঠিক উত্তর কি করব? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, 1/2। ঠিক আছে, নেক্সট নাম্বার 30, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কোনটি? 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হবে অপশন নাম্বার বি, 99,856, মানে 99,856। এরপর, আচ্ছা, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি ব্যবস্থা জারি করতে পারেন? অর্থনৈতিক জরুরি অবস্থা, কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, 360 নম্বর ধারা, আর্টিকেল 360। আচ্ছা, নেক্সটে আসবো। মহাত্মা গান্ধীর নামকরণ করা যেই প্রকল্পটা, কেন্দ্রীয় প্রকল্প MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা, সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার থাকে? পঞ্চায়েত প্রধান, বিডিও, গ্রাম সভা নাকি জেলা শাসক?
এখানে সঠিক উত্তর হবে গ্রাম সভা, অপশন নাম্বার সি। 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা হলো 20 মিটার পার সেকেন্ড বেগে। সঠিক উত্তর অপশন নাম্বার সি, 5 ঘন্টা। এরপর কামাল টক্স ভেরি ফাস্ট, এখানে ফাস্ট কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, কি হবে? সঠিক উত্তর হবে অ্যাডভার্ব, অপশন নাম্বার ডি। ঠিক আছে, অ্যাডভার্ব। আচ্ছা, একের মাথায় 100 বা একের পাওয়ার 100 প্লাস মাইনাস একের পাওয়ার 99, এটার মান নির্ণয় করতে বলেছে। এটার মান নির্ণয় করলে কত হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 1। এরপরে আসি, এরপরে বলেছে দ্য অ্যাভারেজ অফ, এই অ্যাভারেজটা কত হবে? গড় করলে কত হবে? এখানে গড় করলে উত্তর বেরোবে 4, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সটে আসো। হু ইজ নোন অ্যাজ দ্য লিটল মাস্টার, লিটল মাস্টার কাকে বলা হয়? লিটল মাস্টার বলা হয় সুনীল গাভাস্কারকে, অপশন নাম্বার বি, সুনীল গাভাস্কার। এরপর অথার অফ দ্য নোবেল, শেষের কবিতা, শেষের কবিতা উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ডিভাইডেড, ডিভাইডেডের ক্লোজ মিনিং মানে সিমিলার মিনিং কি হবে? সেপারেটেড। ঠিক আছে, বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? 15, 18, 21 নাকি 25? কারেক্ট আনসার 18 রয়েছে অফিসিয়ালি, অপশন নাম্বার বি। ডাব্লিউ পূর্ণ রূপটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশন নাম্বার সি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, এরপর নম্বর 42, যদি কোনো সম্পত্তির 7/15 মূল্য 4340 টাকা হয় তবে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 9300 টাকা। এরপরে আসো, এরপরে বলেছে যে বেনিভোলেন্ট, এই যে দেখো তোমরা যারা যারা আমাদের বেলা 12টায় ক্লাসগুলো করেছিলে, সিনোনিম ওখান থেকেই কমন এসেছে। বেনিভোলেন্ট আমরা 2-3 দিন প্র্যাকটিস করেছি। বেনিভোলেন্ট হচ্ছে কাইন্ড, অপশন নাম্বার ডি। দ্য চাইল্ড ডায়েড ড্যাশ হাই ফিভার, ডায়েড অফ, অপশন নাম্বার সি। আমরা ডায়েড অফটা কি করেছিলাম? ডায়েড অফ কলেরা, ডায়েড অফ ডায়রিয়া বলেছিলাম, তাই না, প্র্যাকটিসের সময়। এখানে করবো নাম্বার 45। নাম্বার 45-এ কি হবে সঠিক উত্তর? নাম্বার 45-এর সঠিক উত্তর হবে 4, এখানে 4 বসবে। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট অ্যান্সার, 4। এরপরে আসো এলসিএম, লসাগু কার? 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু কত হবে? সঠিক উত্তর হবে 733 ঘন্টা 12 মিনিট, অপশন নাম্বার বি। আচ্ছা, এখানে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করেছে? কারেক্ট আনসার হবে শ্রমশ্রী প্রকল্প, শ্রমশ্রী পোর্টাল চালু করেছে। ঠিক আছে, অপশন নাম্বার বি। এরপর সুরেশ ইজ দ্য টলেস্ট, যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি রয়েছে তাহলে দ্য টলেস্ট। নেক্সট, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, অপশন নাম্বার সি। নেক্সট আসো, 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করবে? নম্বর 50, 10 দিনে, অপশন নাম্বার ডি। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতকরা অংশ কত হবে? কত শতাংশ লাভ্যাংশ হবে তার? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 220%, 51 ডি। কোন খেলায় নীরজ চোপড়া ভারতকে অলিম্পিকে সোনার পদক জিতে এনেছেন? জ্যাভেলিন, অপশন নাম্বার সি। আচ্ছা, যদি এম এন ইজ ইকুয়াল টু 1 2 3 হয়, সিওডব্লিউ ইজ ইকুয়াল টু 4 5 6 হয়, তবে ওমেন কি হবে? দেখো এম হচ্ছে 1, এ হচ্ছে 1, এ 2, এন 3, সি 4, ও 5, ডাব্লিউ 6, তাহলে সেই হিসাবে কত হচ্ছে? 6 5 1 2 3, 6 5 1 2 3, অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সটে আসো, সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? ক্লোরোফিলের অন্তর্গত ক্লোরোপ্লাস্টে, অপশন নাম্বার সি। নেক্সট বলেছে 1:1/2:1/3 এর পূর্ণ সংখ্যা অনুপাত কত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 6:3:2, অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। বিশ্ব পরিবেশ দিবস, খুবই সহজ প্রশ্ন, 5ই জুন। আচ্ছা, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার,
3 থেকে 1 যোগ করলে 4, 4 থেকে 2 যোগ করলে 6, 6 থেকে 3 যোগ করলে 9, 9 থেকে 4 যোগ করলে কত? 13। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে 13। সঠিক বানান অপশন নাম্বার বি, ইন্টেলিজেন্ট, ডবল এল। ঠিক আছে, অপশন নাম্বার বি ইন্টেলিজেন্ট, ডবল এলটা হবে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে, অপশন নাম্বার বি। আর এখানে কোনটা অড সেটা বের করতে হবে। অড মানে হচ্ছে যেটা বেমানান। দেখো 8, 64 আর 216 এটা কি একে অপরের কি বর্গ রয়েছে? তাহলে কোনটা নেই? 80টা নেই, অপশন নাম্বার বি। ঠিক আছে, কাট অফের ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তোমাদের প্রত্যেকের জন্য। পরীক্ষা তোমাদের কেমন হয়েছে জানিও। গ্রুপ ডির জন্য কিন্তু আমাদের ক্লাসেস চলবে এবং বেশিরভাগ প্রশ্ন আমাদের দেওয়া যে নোটস সেটা তুমি বলো জেন্ডার অ্যাওয়ারনেসের থেকে বলো বা কম্পিউটার থেকে বলো, সেখান থেকে কিন্তু কমন এসছে। ঠিক আছে, তোমরা প্রস্তুতি ভালো করে নিতে থাকো। আমরা কিন্তু এই কয়েকদিনে সেই বিষয়গুলোকে আলোকপাত করব, প্র্যাকটিস করব, ডিটেলসে আলোচনা করব গ্রুপ ডি পরীক্ষার জন্য। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 8th of March। ঠিক আছে, গ্রুপ ডি পরীক্ষা। প্রত্যেককে অল দ্য বেস্ট গ্রুপ ডির জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।